আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দু, আমন্ত্রণ জানাচ্ছি এখনই সময় টিভির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। শুরুতেই থাকছে আন্তর্জাতিক সংবাদ শিরোনাম। যুক্তরাষ্ট্রের পদক্ষেপ নেটোর জন্য মরণ ঘণ্টা, স্পেনের প্রধানমন্ত্রী escala de toda su historia para এবার দেখবেন বিস্তারিত। luchar contra la COVID-19. স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ বলেছেন, যুক্তরাষ্ট্র যদি ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ডে সামরিক পদক্ষেপ নেয় তাহলে তা নেটোর জন্য মারাত্মক ক্ষতিকর হবে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এতে সবচেয়ে বেশি লাভবান হবেন। রোববার 18 জানুয়ারি স্পেনের প্রভাবশালী দৈনিক ভাঙ্গুয়াদিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন। খবর দা জাকার্তা পোস্টের। সানচেজ বলেন, যুক্তরাষ্ট্র যদি গ্রিনল্যান্ডে শক্তি প্রয়োগ করে তাহলে সেটি নেটোর জন্য মরণ ঘণ্টা হবে। এতে রাশিয়া ইউক্রেন আক্রমণের মতো আগ্রাসন বৈধতা পাবে। এমন পরিস্থিতিতে পুতিন দ্বিগুণ খুশি হবেন। তিনি আরও বলেন, ডেনমার্কের এই বিশাল আর্কটিক ভূখণ্ডে মার্কিন সামরিক হস্তক্ষেপ হলে তা শুধু ইউরোপ যুক্তরাষ্ট্র সম্পর্কই ক্ষতিগ্রস্ত করবে না, বরং আন্তর্জাতিক আইন ও পশ্চিমা জোটের অনৈতিক অবস্থানকেও দুর্বল করে দেবে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ড ইস্যুতে নতুন করে চাপ বাড়িয়েছেন। শনিবার ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি ঘোষণা দেন, গ্রিনল্যান্ড কেনার বিষয়ে সমঝোতা না হলে ইউরোপীয় মিত্র দেশগুলোর উপর নতুন শুল্ক আরোপ করা হবে। আগামী 1 ফেব্রুয়ারি থেকে ডেনমার্ক, নরওয়ে, সুইডেন, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডস, ফিনল্যান্ড ও যুক্তরাজ্যের পণ্যের উপর অতিরিক্ত 10% শুল্ক আরোপ করা হবে, যা 1 জুন থেকে বেড়ে 25% উন্নতি হবে। ট্রাম্প দাবি করছেন, যুক্তরাষ্ট্র গ্রিনল্যান্ডের মালিকানা ছাড়া অন্য কোনো সমাধানে রাজি হবে না। তবে ডেনমার্ক ও গ্রিনল্যান্ড দুই পক্ষই স্পষ্টভাবে জানিয়েছেন, দ্বীপটি বিক্রির জন্য নয়, বরং যুক্তরাষ্ট্রের অংশ হওয়ার কারণে ইচ্ছা তাদের নেই। এদিকে ট্রাম্পের শুল্ক হুমকির সমালোচনা করছেন ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিও। তিনি বলেন, এই মুহূর্তে নতুন শুল্ক আরোপ করা একটি ভুল সিদ্ধান্ত হবে। মেলোনি জানান, তিনি বিষয়টি নিয়ে ট্রাম্প ও নেটোর মহাসচিবের সঙ্গে কথা বলছেন। ইউরোপ ও যুক্তরাষ্ট্রের মধ্যে গ্রিনল্যান্ড ইস্যুতে বোঝাপড়া ও যোগাযোগের ঘাটতি রয়েছে বলেও মন্তব্য করেন তিনি। গ্রিনল্যান্ডকে ঘিরে যুক্তরাষ্ট্রের এই অবস্থান ঘনিষ্ঠ মিত্রদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে এবং নেটোর ঐক্য নিয়ে নতুন প্রশ্ন তুলে দিয়েছে। প্রিয় দর্শকবৃন্দু, আজকের প্রতিবেদন এই পর্যন্তই শেষ করছি। আমি মনসুর রহমান পাশা, এখনই সময় টিভি। আল্লাহ হাফেজ।